চলতি বছর অবকাঠামো খাতে অর্থায়ন ব্যয় কিছুটা কমবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি। দেশের অভ্যন্তরীণ প্রতিযোগিতামূলক আর্থিক পরিবেশের কারণে কম খরচে ঋণ পাওয়া যাবে এই সময়ে। এজন্য ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সবচেয়ে বড় বাজেটের এই প্রকল্পে সরকারকে ব্যয় করতে হবে $1265 কোটি। এ অর্থের 90% আসবে রাশিয়া থেকে ঋণ হিসেবে। শুধু রূপপুরই নয়, পদ্মা সেতু, মেট্রো রেল, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ অন্তত 7টি মেগা প্রকল্পে ব্যয় হবে $4000 কোটি। এর বাইরে কাজ চলছে সড়ক, মহাসড়ক, সেতু সহ ছোট ও মাঝারি আকারের অনেক প্রকল্পে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি বলছে 2021 সাল পর্যন্ত আগামী 3 বছরে অবকাঠামো খাতে বাংলাদেশের প্রয়োজন হবে $2400 কোটি। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 980 কোটি, যোগাযোগের 8 প্রকল্পে 570 কোটি এবং অন্যান্য খাতে ব্যয় হবে $1220 কোটি। সংস্থাটি বলছে এসব অর্থের বড় অংশ আসবে বিদেশি সাহায্য থেকে। বর্তমানে অবকাঠামো খাতে বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার বিশ্বব্যাংক থেকে 2 ভাগ সুদে ঋণ পাচ্ছে বাংলাদেশ। এর বাইরে উন্নয়ন সহযোগী দেশের মধ্যে চীন 2 ভাগ, ভারত ও জাপান 1 ভাগ সুদে ঋণ দিচ্ছে বাংলাদেশকে। আর অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণে সরকারকে সুদ দিতে হয় 9 থেকে 12 ভাগ পর্যন্ত। তবে এআইআইবি বলছে চলতি বছর অভ্যন্তরীণ উৎস থেকে কম সুদে ঋণ পাবে সরকার আর্থিক খাতের শক্তিশালী অবস্থানের কারণে। তবে অর্থায়নে ব্যয় কমলেও আমদানি নির্ভরতা, টাকার অবমূল্যায়ন এবং মূল্যস্ফীতির কারণে 2019 সালে প্রকল্প বাস্তবায়ন ব্যয় বাড়বে বলে আভাস দিয়েছে এআইআইবি। সংস্থাটি বলছে বাংলাদেশে প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে $63 লাখ খরচ হয়, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। প্রত্যেকটা প্রকল্পের ব্যয় এত বেশি যে পৃথিবীর অন্য কোনো কম্পারেটর কান্ট্রির সাথে এটার কোনো তুলনাই হয় না। ভারতের সাথে আমরা 2.5 গুণ বেশি, ফিলিপিন্সের চাইতে আমরা 3 গুণেরও বেশি, পাকিস্তানের চাইতে আমরা 1.5 গুণ বেশি। বিশ্ববাজারে পণ্যের দাম কমছে, সব ম্যাটেরিয়ালের দাম। আমাদের এখানে দেখা যায় ম্যাটেরিয়াল কস্ট বেশি, আমরা বেশি দাম দিয়ে নাকি কিনি। কেন কিনি তাহলে? সেটার প্রশ্নের জবাবটা কি, সেটারও কোনো জবাব নেই। তো এই জিনিসগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে না সক্ষম হই, তাহলে কিন্তু আমাদের যে প্রকল্পগুলো হবে সেই প্রকল্পগুলো কিন্তু ইকোনমিক্যালি ভায়াবল হবে না। এবং ইকোনমিক্যালি ভায়াবল না হলে এই প্রকল্প থেকে কিন্তু সরকার একটা ফাইন্যান্সিয়াল ট্র্যাপে পড়ে যেতে পারে। প্রকল্পের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির পেছনে কারণ খুঁজে বের করতে এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে এআইআইবির প্রতিবেদনে। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।